অনেকেই আছেন কালো ভুনা রান্না করেন পুড়ে ফেলেন কিংবা ভুল ধারণা থাকে কালো ভুনা মনে হয় ভেজে কালো করেন। তবে সকল কোশ্চেনের অ্যান্সার নিয়ে আজকে আমি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে কালো ভুনার অথেন্টিক রেসিপি শেয়ার করব। আসসালামু আলাইকুম, এমএম কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। এখানে আমি 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি। হাড় ও চর্বি ছাড়া মাংসের পিসটাই বেশি ছিল। আগে থেকে পরিষ্কার পানি দিয়ে ক্লিন করে ঝুড়িতে রেখে দিয়েছি প্রায় আধা ঘন্টার মতো, এতে করে পানিটা সম্পূর্ণ ঝরে গিয়েছে। দেখে অবশ্যই বুঝতে পারছেন মাংসের গায়ে কোনো প্রকারই পানি লেগে নাই। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। আরও কিছুটা আস্ত মশলা অ্যাড করে দিব। তেজপাতা, জয়ত্রী, স্টার মশলা, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লবঙ্গ ও দারচিনি। সম্পূর্ণ মশলাটা অ্যাড করে দিয়ে এখানে আমি আদা রসুন পেস্ট একত্রে বেটে নিয়েছি পাটায়। প্রায় 4 টেবিল চামচ আছে, মেপে দেখিয়ে দিলাম। এরপরে 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা অ্যাড করে দিব। দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া। হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়াটা 1 টিস্পুন চামচ করেই অ্যাড করে দিতে হবে, কারণ এখানে রেডিমেড রাঁধুনি কালা ভুনা রেসিপির মশলাটা অ্যাড করব। আর যদি আপনি হাতে তৈরি মশলা দিয়ে তৈরি করেন তবে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখানে চাইলে আপনি সয়াবিন তেলও অ্যাড করে নিতে পারবেন। এবার সমস্ত উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচ হাই ফ্লেমে রেখে যখনই দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিছে, ফুটে উঠছে, তখন ঢাকনা তুলে নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। সমস্ত মাংসগুলো উল্টিয়ে পাল্টিয়ে এরপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে রান্না করে নিতে হবে। এতে করে মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করা যাবে না। যদি অথেন্টিক স্বাদটা পেতে চান তবে এরকম যখন পানি উঠে আসবে তখনই উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ একবারে মিডিয়াম টু লো আঁচে রেখে দিতে হবে। এভাবে কিছুক্ষণ পর পর চেক করে নিতে হবে যাতে নিচ থেকে পোড়া লেগে না যায়। এভাবে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে মাংসটা পারফেক্টলি কুক হয়ে যাবে। আর এখানে কোনো প্রকার পানি অ্যাড করব না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন টকবগিয়ে কিন্তু একবারে ফুটে উঠছে না। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো আঁচে আছে। এখন যদি ঢাকনা দিয়ে ঢেকে দেই, এক কথায় দমে রাখার মতো হবে আর মাংসটাও খুবই নরম হয়ে আসবে। এবার কিছুটা মশলা হাতে তৈরি করে নিব। আর রেডিমেড মিক্স মশলা থেকে আমি অর্ধেক পরিমাণ অ্যাড করে দিব আর বাকি অর্ধেকটা রেখে দিব। ওই অর্ধেক পরিমাণের জন্য আমি হাতে তৈরি মশলা তৈরি করে নিব। এখানে 2 কেজি মাংস রান্নার মশলা আছে, আমি 2 কেজি মাংসই অ্যাড করে নিয়েছি, এজন্য অর্ধেক পরিমাণটা অ্যাড করে নিব। এখানে প্যাকেটের ভিতরে 2 ধরনের মশলা ছিল, অর্ধেক অর্ধেক পরিমাণ নিয়ে নিয়েছি। আর এই মশলার উপকরণগুলো হালকা আছে ভেজে পাটায় গুঁড়ো করে নিব। স্ক্রিনে দেওয়া মশলাগুলো অবশ্যই দেখে চেনে নিয়েছেন। শুধু জয়ফল থেকে অর্ধেক পরিমাণটা বাদ করে অর্ধেকটা অ্যাড করে নিব। ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে অ্যাড করে নিলাম। পেঁয়াজ বেরেস্তা প্রায় হাফ কাপ পরিমাণ। রেডিমেড মশলা উপকরণটা অ্যাড করে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিব। আগে থেকে মাংসটা আমি একবারে লো আঁচে রেখে 35 মিনিটের মতো কুক করে নিয়েছি। আমি একটা মাংসের টুকরা তুলে চেক করে নিয়েছি, প্রায় সেদ্ধ হয়ে আসছে। এবার রেডিমেড মশলার উপকরণগুলো অ্যাড করে নিয়েও কিন্তু চুলার আঁচ আরও লো আঁচে করে প্রায় 25 মিনিটের মতো রান্না করে নিব। প্রায় 8 থেকে 10 মিনিট পর এরকম একটা লুক চলে আসছে। এই 8 থেকে 10 মিনিটের ভিতরে আমি কিছুক্ষণ পর পর 2 থেকে 3 বার এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আবারও 3 থেকে 4 মিনিট ওয়েট করে এভাবে উপকরণটা উল্টিয়ে পাল্টিয়ে নিব। কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে উপকরণের সাথে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব। এরই মাঝে চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল, অবশ্যই এখানে সরিষার তেল অ্যাড করে নিতে হবে। পেঁয়াজ ও কয়েকটা আস্ত মশলা ফোড়ন ও 3টি শুকনো মরিচের ফোড়ন তেলে ভেজে নিব। পেঁয়াজের কালারটা একবারে বেরেস্তার মতো করে নিব। সমস্ত উপকরণটা আবারও মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিলেই দেখা যাবে কালারটা একবারে চেঞ্জ হয়ে আসবে আর মাংসর গায়ে লেগে থাকা পানি শুকিয়ে যাবে, ঝোলটাও মাংসর গায়ে মাখো মাখো হবে। যে যেখান থেকে আজকে রেসিপি দেখছেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। এবার পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিলাম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।